আসসালামু আলাইকুম বন্ধুগণ। আজকে একটা কথা বলবো যে আমার ফেসবুক পরিবারে অনেকে আছেন প্রবাসী, যারা দেশের বাইরে থাকেন। তাদের বিষয়ে কিছু কথা বলবো। হয়তোবা কথাগুলো ভালো লাগবে না, তারপরেও কথাগুলো আমি না বলে থাকতে পারলাম না যে যারাই প্রবাসে থাকেন তারা হয়তো অনেক টাকা কামান, কেউ 50,000, 1 লক্ষ, 2 লক্ষ, 5 লক্ষ, অনেকে এক একজন এক একটা অ্যামাউন্ট ইনকাম করেন। তো আসার পরে দেখি যারা বাহির থেকে আসে একেবারে বিদেশ থেকে যখন দেশে বাংলাদেশে স্থায়ীভাবে থাকার জন্য চলে আসে, আসার পরে দেখি তাদের খুব করুণ অবস্থা। কারণ যে ওই বিদেশ থেকে যখন টাকাগুলো পাঠায় তো মনে করে যে আমি দিচ্ছি আমার বাবাকে, আমার মাকে, ভাই বোন বা ফ্যামিলি মেম্বার যারা থাকে তাদেরকে। তো এ বিষয়টা ও ওখান থেকে যখন এটা ভাবে তো তখন মনে হয় এটা তার আপন, আমি তো আমার ফ্যামিলিকে টাকাগুলো দিচ্ছি। অ্যাকচুয়ালি তার ফ্যামিলি তো সেটা এ পর্যন্ত থাকে না। কারণ আপনি যদি আপনার মাকে টাকা দেন যে আমি বাহির থেকে, আমি প্রবাসে আছি, প্রবাস থেকে আমার মায়ের হাতে টাকা দিচ্ছি যে বাবা এই যে 1 লক্ষ টাকা দিলাম, এ মাসে আমি 1 লক্ষ টাকা দিলাম, ওই মাসে 50,000 দিলাম, ওই মাসে 2 লক্ষ টাকা দিলাম, এই যে একটা ম্যাচিউর একটা অ্যামাউন্ট আপনি দিলেন। তো দেওয়ার পরে যায় এক সময় দেখা যাচ্ছে যে উনি যখন বিদেশ থেকে আসে তার কিছুই নাই। তো না থাকার মূল একটা কারণ সেটা হচ্ছে তার মায়ের কাছে সন্তান যে বিদেশে আছে সেও ঠিক, বাড়িতে যে আছে সেটাও তার সন্তান, এই বাড়িতে যে ফ্যামিলি মেম্বার আছে, বোন আছে, বোনের বিয়ে হয়ে গেছে অথবা বাড়িতেই আছে, তো তার কাছে সবাই সমান। ইনকাম কে করলো সে মা বা বাবার কাছে এটা কোনো মূল ফ্যাক্ট থাকে না, বা এই ভাই থাক যেই থাক। তো আসার পরে দেখা যাচ্ছে তার কাছে টাকা পাওয়া মানে টাকা উড়াও। এবার ও বিদেশ থেকে যে আপনি কিভাবে টাকা ইনকাম করলেন এটা তার দেখার বিষয় না, আপনি আসার পরে কি করবেন এটাও সে দেখবে না বা এটা বুঝবেও না। টাকা সে বিদেশ গেছে, মেশিনে একটা পাঠিয়ে দিয়েছি, মেশিনে ইনকাম করবে, আমাকে দিবে, আমাদের যা ইচ্ছা তাই করবো। আমি তো ভালোর জন্যই করতেছি, ওরা খারাপ করতেছে না, বাপ তার ছেলের জন্য করতেছে। এখন এক ছেলে ইনকাম করে দিচ্ছে, আরেক ছেলেকে আমি তার ফিউচার করে দিচ্ছি, বাড়ি করে দিচ্ছি, R15 কিনে দিচ্ছি 5 লক্ষ, 5.5 লক্ষ টাকা দিয়ে। তো এরকম আমি যে মূল কথা বলতে চাচ্ছি তো সেটা হচ্ছে যারা প্রবাসে থাকেন, তো আপনারা যখন বিদেশে থাকবেন প্রবাস জীবন থেকে চিন্তা ভাবনা করে আসবেন যে এখানে আমার জীবন কিন্তু চলে যাচ্ছে, এখান থেকে বিদেশ থেকে বাহিরে যখন বাড়িতে যাব, বাড়িতে যাওয়ার পরে আমি অন্য কোনো কিছু করতে পারবো না, বা করতে গেলেও আপনার 3 বছর সময় লাগবে আমি কি করব এটা ভাবতে। তো যদি আপনার কাছে টাকা না থাকে আপনি কিন্তু এটা ভাবারও সুযোগ পাবেন না, এটা ভাবারও আপনি সুযোগ পাবেন না যে আমি কী করবো যদি টাকা না থাকে। আমি 100-তে 95টাই দেখেছি বিদেশ থেকে আসার পরে তার এতটাই